नमस्कार बंधुरा रमा स्टाइल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आज आमी निये चले एसेछि एकटा राजस्थानी मूंग डाल कचुरी रेसिपि। तो এই রেসিপিটা খুবই সুন্দর। দেখো এটা একদম খাস্তা একটা মুগ ডালের কচুরি যেটা আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে বানাই রাজস্থানী মুগ ডালের কচুরি। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে একটা লাইক দেবে আর আমার পাশে থাকবে। তাহলে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা আমার আজকের রেসিপি রাজস্থানী কচুরি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি ময়ান দিয়ে এটা মেখে নেব। এখানে 250 গ্রাম ময়দা আছে, এতে আমি এবার লবণ দেব। এদিকে নিয়েছি রিফাইন তেল, একটু ঘি দেব ছোট চামচের 1 চামচ। এবার এটা ভালো করে মেখে নেব। তেল আর লবণের ময়ানটা দিয়ে আমি ময়দাটাকে শুকনো একটু এইভাবে মেখে নেব। করে শুকনো এটা মেখে নিয়েছি। দেখো এটা কিন্তু সুন্দর মুঠো হয়ে যাচ্ছে। তো এবারে এটা আমি অল্প অল্প করে জল দেব। জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। এটাকে আমি জল দিয়ে এইভাবে একটু নরম করে মেখে নেব আটাটা। সামান্য একটু পরিমাণ জোয়ান দেব, যেটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। তো এবার দিয়ে দেব জোয়ানটা, তোমরা আগেই দেবে। এবারে মেখে নেব। জোয়ান দিলে খুব ভালো এটা ডাইজেস্ট হয় আর ভালো খুশবু আসে এতে। ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এটা দেখুন নরম করে আমি মেখে নিয়েছি। এবার এটা আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা আমি এইভাবে ঢাকা দিয়ে এবার রেখে দেব। ততক্ষণে আমি কচুরির মশলাটা বানিয়ে নেব। এদিকে আমি নিয়েছি মুগ ডাল, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটার আমি মশলা বানিয়ে নেব। কচুরির মশলা বানানোর জন্য আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, আমি তেলের ওপর দেব গোটা জিরে আর গোটা ধনে, যেটা আমি একটু থেঁতো করে নিয়েছি, এটা 1 চামচ দিয়ে দেব। এবারে দেব একটু মৌরি, যেটা এটাকেও আমি একটু থেঁতো করে নিয়েছি, এটাও 1 চামচ দিয়ে দেব। এবারে দেব হিং। হিংটা কিন্তু আমি বেশ খানিকটা পরিমাণ নিয়েছি। এই কচুরিতে হিঙের খুশবুটা বেশ ভালো পরিমাণে থাকে, এই জন্য হিংটা একটু বেশি করে দিচ্ছি। এবারে দেব আদা, যেটা আমি গ্রেট করে নিয়েছি। এবারে মশলাটাকে ভালো করে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে রেখেছি। আমি এদিকে নিয়েছি কিছুটা পরিমাণে বেসন, যেটা আমি এবার এই মশলার উপরে দিয়ে দেব। রাজস্থানী ডাল কচুরিতে এই বেসনের দরকার আছে, বেসনটা না দিলে এটা ঠিকমতো হবে না। যেটুকু আমি নিয়েছিলাম সবটাই আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে বেসনটাকে ভালো করে মশলার সঙ্গে ভালো করে ভাজতে হবে। বেসনটা থেকে ধীরে ধীরে এটা তেলটা ছাড়ছে, ভাজা হয়ে গেছে। বেসনটা কিন্তু কাঁচা থাকলে টেস্টটা কিন্তু ভালো হবে না। এবারে আমি এতে দিয়ে দেব ডালটা, যেটা ভিজিয়ে রেখেছিলাম। এবারে এতে আমি দেব ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, সামান্য একটু হলুদ আর দেব পরিমাণ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ। আমি এইভাবে একটু থেতো করে নিয়েছি, গোলমরিচটাকেও দেব। এবার মশলাটা ভালো করে আমি মিক্স করে নেব। গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, এটা খুব বেশি হিট হয়ে গেছিলো। এটা মশলাটাকে একদম ধিমি আঁচে ধীরে ধীরে বানাতে হবে। এবারে এতে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর দেব তেঁতুলের পাল্প। কেউ চাইলে এতে আমচুর পাউডারও দিতে পারো, আমি এতে তেঁতুলের পাল্প দিচ্ছি। তাও মিক্স করে নেব। গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি। রাজস্থানী কচুরির পুর কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে প্লেটে উঠিয়ে নেব, ঠান্ডা হতে দেব। এবারে এতে একটু কাসুরি মেথি দেব, দিয়ে এটা আমি নামিয়ে নেব। মশলাটাকে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এবারে এটাকে ঠান্ডা হতে দেব, তারপরে আমি বানানো শুরু করব। ডালের পুরটা ঠান্ডা হয়ে গেছে এটা। তো এটাকে আমি এরকম মুঠো করে করে এরকম এইভাবে সবগুলোকে বলের মতো বানিয়ে নেব, তাহলে আমার কচুরির ভেতরে এটা ভরতে সুবিধা হবে। ডালের পুরগুলো সব আমি এরকম বলের আকারে সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি ময়দাটাকে দেখে নেব। ময়দাটাও আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একটুখানি আর একটু চটকিয়ে নেব।
আমি আর একটু ভালো করে মেখে নিলাম। এবারে এটাকেও আমি লেচি করে নেব। এরকম লেচি করে আমি যে বলগুলো বানিয়ে রেখেছি এর ভিতরে এইভাবে দিয়ে দেব। মুখটাকে এরকম বন্ধ করে দেব। এক্সট্রা যে ময়দাটা এইভাবে দাবিয়ে আমি হাতের তালুতে নিয়ে এটাকে এইভাবে দাবিয়ে দেব। এইভাবে সবগুলোকে বানিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব তেল, রিফাইন তেল দিচ্ছি। তো তেলটাকে একবার চেক করে নেব গরম হয়েছে নাকি দেখে নেব। হাই গরমের কোনো দরকার নেই, মোটামুটি গরম হলে হবে। কচুরিগুলো ছাড়ার মতো গরম হয়ে গেছে। তো আমি এইভাবে নেব বানিয়ে বানিয়ে, আর এইভাবে এগুলোকে তেলের ভিতরে ছেড়ে দেব। এবারে এক এক করে এগুলো ছেড়ে দেব। এগুলো নিচের থেকে ভাজা হবে আর আস্তে আস্তে তেলের উপরে উঠে আসবে। এগুলো কিন্তু আস্তে আস্তে লাল লাল কালার ধরে গেছে, আস্তে আস্তে এগুলো উল্টিয়ে দেব। এবারে যেগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নেব। এটা ভালো ভাজা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর বাকি যে কটা আছে ওই কটা এবার আমি তেলে ফ্রাই করে নেব। দেখো এগুলো কত সুন্দর, একদম পুরো বেলুনের মতো গোল গোল হয়ে ফুলছে। এটা ফুলে এগুলো একদম উপরে উঠে আসছে। তেলটাকে একদম গ্যাসের ফ্লেমটা একদম ধিমে করে রাখতে হবে, তাহলে এগুলো ভালো হয়ে ফুলবে, নয়তো এগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, ফুলবে না ভালো হয়ে। তো এগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো কচুরিগুলো ফ্রাই হয়ে গেছে, এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব আর গ্যাসটাকে বন্ধ করে দেব। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার রাজস্থানি মুগ ডালের কচুরি, যেটা খুব খাস্তা আর খেতেও খুব সুস্বাদু। তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই রেসিপিটা বানাবে আর আমাকে জানাবে কেমন লাগলো না লাগলো। এটা কিন্তু কলকাতার কচুরি না, এটা রাজস্থানের মুগ ডালের কচুরি। এটা একদম দেখো, এটা পুরো ফোলা ফোলা একদম গুবারার মতো। তো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের জন্য টাটা, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।